রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, যে যাই করুক না কেন সময় মতো তার ফল পাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আল্লাহর রহমতে ভালো আছি। সকালটা শুরু করেছিলাম, আজ একটু দুধ চা খেতে মন চাচ্ছিল। সরি, গতকালকের ভিডিও এটা। একটু দুধ চা খেতে মন চাচ্ছিল, এর জন্য সকালে দুধ চা আর একটু বিস্কিট নিয়ে ভোরবেলাতে 6টা সাড়ে 6টার ভিতরে ছেলেকে পড়াইতে বসছিলাম, আর আমি অন্যান্য কাজগুলো করতেছিলাম, ওর জন্য নাস্তা রেডি করব। তারপর আগে দুইজনে 2 কাপ চা খেয়ে নিলাম। শীতের সকালে তো 1 কাপ চা না খেলে মনে হয় যেন সকালটা শুরুই হয় না। আমি অন্যান্য দিনে শীতকাল বাদে চাটা একটু পরে খাই, নাস্তার পরে, বাট শীতের দিনে ট্রাই করি ঘুম থেকে উঠে আগে 1 কাপ চা কিংবা কফি খেয়ে নেওয়ার জন্য। নইলে আমি কোনো কাজই করতে পারি না, আমার ফ্রেশ মনে হয় না, শুধু ঘুম আসে। যাই হোক, চা খাওয়াটা শেষ করে তারপর আমি এখানে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে রাতের বেলা ভাত রান্না করেছিলাম, সেখান থেকে কিছু ভাত ছিল, এর জন্য ভাবলাম যে আজকে একটু ফ্রাইড রাইসের মতো করে দিই ছেলেটাকে। এক এক দিন এক একভাবে দেওয়ার চেষ্টা করি। আসলে যেহেতু আমি একা মানুষ, তারপরে সব কিছু সামলে বাচ্চাটারও পরীক্ষা, অনেক বেশি কষ্ট হইতেছে। এবার যেন মনে হইতেছে পড়ার চাপটা একটু বেশি হয়ে গিয়েছে, কারণ আমি অনেক দিন যাবত অসুস্থ ছিলাম। তারপরে সব কিছু মিলায়ে একটু পড়াশোনার এটা একটু বেশি হয়ে যাইতেছে। আমি ওকে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে আবার বিজ্ঞান পরীক্ষা গতকালকে, সেটা সব পড়া দাগিয়ে কমপ্লিট করে রেখে, মানে আমার নিজেরই অনেকগুলো কাজ বাদ আছে, এই কারণে একটু কষ্ট হইতেছে। সব কিছু কমপ্লিট করে রেখে এখন আমি ভয়েস ওভারটা করে গতকালকের ভিডিওতে তারপর কাজ শুরু করবো, আর আজকের ভিডিও পারলে কিছু আপলোড দিব। তা ফার্স্টে আমি গতকালকে নাস্তা শেষ করে ওর পরীক্ষা দিতে বসিয়ে রেখে এসে তারপরে আমি এখানে চিকেন ভিজিয়ে রেখে গিয়েছিলাম, সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে আমি চিকেনটা ভাজি করে নিব। চিকেনটা ভাজি করে নিব, একটু লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া দিয়েছে, সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়েছি। এই পর্যায়ে একটু ধনিয়া গুঁড়া দিয়ে ম্যারিনেট করে মেখে রাখলে তাহলে মশলাটা পুড়ে যাবে না, বাট এটা মশলা থেকে একটু পানি ছাড়বে, যেহেতু লবণ দেওয়া হয়েছে, তখন দেখবেন খেতে অনেক বেশি মজা লাগবে। ধনিয়া গুঁড়ার একটা ফ্লেভার আসবে চিকেন থেকে আর কি। তারপর এখানে আমি কিছু গোটা গরম মশলা তো দেখছেন আগেই ভিডিওতে, ওটাকে আমি একটু শিলপাটায় বেটে সুন্দরভাবে মিহি করে নিয়েছিলাম। তারপর এই যে রান্নার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি, পেঁয়াজ মরিচ কেটে, আদা রসুন পেঁয়াজ সবই আমি শিলে পাটায় বেটে নিয়েছি। পাটায় বাটা মশলার তরকারির স্বাদই আলাদা। তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ তেলে ভেজে তার গোটা মশলাগুলো দিয়েছিলাম, ভেজে নিয়ে দেন আমি এখানে আদা রসুন পেঁয়াজ পেস্টটা দিয়ে দিয়েছি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি কিন্তু এ পর্যায়ে কোনো পানি ইউজ করি নাই, পানি ইউজ করলে মশলার স্বাদ আলাদা হয়ে যায়, বাট এভাবে অল্প আছে কষিয়ে নিলে মাংসের স্বাদটা একটু আলাদা আসে আর কি। এক একদিন এক একভাবে করার ট্রাই করি। এখন আমি এখানে মশলাটা, মাংসটা একটু ভালোভাবে কষানো হওয়ার জন্য সামান্য একটু পরিমাণ কুসুম গরম পানি ইউজ করেছি। আর শীতের দিনে তরকারিতে চেষ্টা করবেন একটু গরম পানি ইউজ করার জন্য, গরম পানি ইউজ করলে তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। আমার যেহেতু কেটলিটা নষ্ট হয়ে গিয়েছে, সেহেতু আমার আরেকটা কিনতে হবে। যাই হোক, দেখি সামনে কিনবো। একটু কষ্ট হইতেছে গরম পানি করে তরকারিতে দেওয়াটা, একটু চাপের হয়ে যাইতেছে আর কি। অন্যভাবে আবার আলাদা করে গরম পানি করে নিতে হয়। আগে করতাম কি, আমার জগটা থাকতে আমি 1 জগ গরম পানি করে নিয়ে রান্না করতাম, ওই একটাতেই সব কিছু হয়ে যেত আর কি। তারপর এখানে দেখেন আমি মাংসটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমার বাবাইটা পরীক্ষা দিয়ে চলে আসলো। তখন ও তো কষা মাংস খেতে আমার মতো অনেক বেশি পছন্দ করে, আমি ছোটোবেলায় অনেক বেশি পছন্দ করতাম। দেন আর একটু গরম পানি দিয়ে সামান্য একটু ঝোল রেখে বোনা বোনা করে এটা নামিয়ে নিয়েছি। আজ আর আলু দিয়েছিলাম না মাংসে, আলু দিলে মাংসের স্বাদ আলাদা হয়, আবার আলু ছাড়াও আলাদা একটা টেস্ট আছে। দেন এখানে আমি কিছু বেগুন আর মূলা ভাজি করে নেব, পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে শুধুমাত্র লবণ হলুদ দিয়ে এটাকে আমি একটু ভাজি করে নেব। এটা খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। মূলা ভাজি তো আমার অনেক পছন্দের একটা তরকারি, বাট মূলাগুলো একটু বাইরে থেকে একটু শুকিয়ে গিয়েছিল। মূলা ভাজিটা চুলায় বসিয়ে
ছেলের যেহেতু পরীক্ষা শেষ করে এসে মুড়ি দিয়ে একটু কষানো মাংস খেয়ে নিয়েছিল, এর জন্য বললো যে মা আজকে দেরি করে দুপুরে খাবার খাবো। এই কারণে আমি ফ্রিজটা অনেক বরফ এসেছিলো, এর জন্য ফ্রিজ ক্লিন করতে চলে গিয়েছিলাম। ফ্রিজটা ক্লিন করেছি। অনেক ব্যস্ততার ভিতর দিয়ে আসলে আমার সময়টা কাটতেছে। আমি যে কিভাবে ভিডিওগুলো আপলোড দিচ্ছি সেটা একমাত্র আমিই জানি। তারপর ফ্রিজ ক্লিন করতে যেয়ে দেখি আমি একদিন মনে করেছিলাম যে কিছু পিঠা আছে, বাট পরে মনে ছিল না এই পিঠাটা তো আমার ছেলে মাংস দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। খুলনা অঞ্চলের বিখ্যাত সেমাই পিঠা বলে এটা। আমাদের এদিকে যেমন চিতাই পিঠা দিয়ে মাংস পছন্দ, এটা সেমাই পিঠা দিয়ে মাংস আমাদের ওইখানে সবাই পছন্দ করে। অনেক মজার একটা খাবার। রাতে এটা গরম করে ছেলেকে দিয়ে দিয়েছিলাম, ও আর রাইস খেয়েছিল না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।